বাচ্চা ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে জয়পুরহাটের পোলট্রি খামারিরা। কেজিতে খাদ্যের দাম বেড়েছে 2.5 টাকা। বাড়তি দাম দিতে হচ্ছে একদিনের বয়সের বাচ্চারও। সব মিলিত প্রচেষ্টায় ঘুরে দাঁড়াতে নানা উদ্যোগের দাবি প্রাণী সম্পদ বিভাগের। জয়পুরহাটে পোলট্রি শিল্পের যাত্রা শুরু হয় 2000 সালে। লাভজনক হওয়ায় গোটা জেলায় গড়ে ওঠে শত শত মুরগির খামার। নতুন উদ্যোক্তারা এগিয়ে আসেন পোলট্রি ব্যবসায়। বিশেষ করে জামালগঞ্জ এলাকার ঘরে ঘরে গড়ে ওঠে খামার, সম্প্রসারিত হয় পোলট্রি ব্যবসা। কিন্তু সম্প্রতি উৎপাদন করে লাভ হচ্ছে না খামারিদের। তাদের অভিযোগ, একদিন বয়সের বাচ্চা কিনতে খরচ পড়ছে 35 থেকে 40 টাকা। কেজিতে খাদ্যের দাম বেড়েছে 2.5 টাকা। চড়া দামে ভ্যাকসিন দেওয়া হলেও ভালো হচ্ছে না রোগ। 2 লাখ টাকা খরচ করে 2 মাস ধরে মুরগি পালন করে লোকসান গুনতে হচ্ছে 20 থেকে 30 হাজার টাকা। 40 টাকার ভিতর বাচ্চা বিক্রি হচ্ছে। ক্লাসিক বাচ্চাটা আসলে এত দামে বাচ্চা নিয়ে আসে, আসলে আমরা লাভবান হচ্ছি না। ফ্লুর প্রভাবটা খুব প্রচুরভাবে আসছে। আমরা ভ্যাকসিন করেছি, ভ্যাকসিনেও কাজ করছে না। কাঁচামাল সংকটে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় সমস্যা বেড়েছে খামারিদের। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কাঁচামালগুলো আসতে পারছে না, আসলেও সেটি চড়া মূল্যে দিতে হচ্ছে আমাদেরকে, ট্রান্সপোর্টেশন শিপের ভাড়া। ইরান যুদ্ধ আরো দীর্ঘ হয় তাহলে কাঁচামাল সংকটের কারণে এই শিল্প বন্ধের পথে দাঁড়াবে। সম্মিলিত প্রচেষ্টায় ঘুরে দাঁড়াতে নানা উদ্যোগ নেয়ার কথা জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারের ঘনত্ব বেশি, এই জন্য রোগের প্রাদুর্ভাবের সংখ্যাটা অনেক সময় বেশি হয়। সেই ক্ষেত্রে আমরা খামারদের সাথে নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে তাদের সচেতন করি, তারা যেন লাভবান হয়। 53টি হ্যাচারি থেকে জেলায় বছরে একদিন বয়সের বাচ্চা উৎপাদন হয় 6.5 কোটি। আর প্রায় 3,500 খামার থেকে মাংস উৎপাদন হয় 2 কোটি পিস। কিন্তু লোকসানের কারণে উৎপাদন কমেছে 20 ভাগ। ডিবিসি নিউজ ডেস্ক।